খুব সহজাতভাবে মানুষের মধ্যে একটা প্রশ্ন আসে বারবার করে, যে জীবনে যা যা চাইছি, পাচ্ছি, পাবো, সব ঠিক আছে, তথাপি কেন স্থিরতা আসছে না? আসলে মানুষ এটাই তো বুঝতে পারছে না যে সে কি চাইছে। মানুষ এটাই বোঝার চেষ্টা করে না যে যেটা চাইছে কেন চাইছে, কি পাবার আকাঙ্ক্ষায় চাইছে। কিন্তু এর আগেও তো সে কত কিছু চেয়েছে, সেগুলো তো সব পাবার আকাঙ্ক্ষাতেই চেয়েছিল। আর যদি সেগুলো সে পেয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তার সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। আর যেগুলো পায়নি, সেই আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হয়নি, তার মানে সেই আকাঙ্ক্ষাগুলো তার মাঝে এখনো বেঁচে আছে। আজ নয় কাল আবার সেটা ফিরে আসতে পারে। কিন্তু এই যে কি যেন একটা খোঁজা, মানুষ কি যেন একটা খুঁজছে, কি করলে একটা কাইন্ড অফ স্থিতি আসে, বা বলতে পারবো স্বনির্ভরতা আসে। মানে এখনকার সমস্ত সুখগুলো, সমস্ত ভালো লাগাগুলো সব কিরকম যেন নির্ভরশীল, কিছু কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস এর উপর নির্ভরশীল। কোনো মানুষের উপর হতে পারে, কোনো বস্তুর উপরে হতে পারে, কোনো পরিবেশের উপর হতে পারে, কোনো সামাজিকের কারণে হতে পারে। মানে যা কিছু সব যেন আমার থেকে বাইরে কোনো কিছুর উপর নির্ভরতাকে কেন্দ্র করে, সেই ফ্যাক্টরসগুলো যদি ঠিকঠাক থাকছে, আমি দেখছি মোটামুটি ভালো থাকছে। কিন্তু কোনো ফ্যাক্টরই বেশি দিন ঠিক থাকে না। যে মানুষটাকে আমি হয়তো খুব ভালোবাসলাম, আগামী দিনে এমন একটা কিছু ব্যবহার সে করে ফেললো, যাতে আমি পরপর আবার বেশ কিছুদিন দুঃখে পড়ে রইলাম। আবার সে কিছুটা সুখ দিল, আবার কিছুদিন পরে সে আবার একটা দুঃখের সময় এলো। এইভাবেই তো চলছে। তার মানে কি, এই সব কিছুই তো তোমার অভিজ্ঞতার ঝুলিতে, সেই অভিজ্ঞতাগুলো তো একটা মেমোরি হয়ে ঢুকছে, তো কোথাও তো একটা স্টোর হচ্ছে সেগুলো। তুমি যেগুলো চিন্তা করছো, ভাবছো, বা অনুভব করছো, বা অভিজ্ঞতা হচ্ছে, সেগুলো তো উড়ে কোথাও চলে যাচ্ছে না। তোমারই ভেতরে কর্মাশয় বলে একটা জিনিস আছে, একটা স্টক, যেখানে তোমার সব জিনিসপত্র রাখা থাকে আর কি। তো তোমারই ভেতরে একটা স্টক রুম আছে, একটা স্টক স্পেস আছে। ওই স্টোর রুমের মধ্যে সব জমা হচ্ছে। এটাই তোমার অবচেতন মন। কত যে সেখানে, কত চাওয়া, কত পাওয়া, কত অভিজ্ঞতা, কত অনুভূতি, কত কিছু যে লেয়ার্স আফটার লেয়ার সেখানে জমে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু ঘটনা একটা কিন্তু কনস্ট্যান্ট, কি বলতো, তুমি না কিছু খুঁজছো। আমার একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে, মানুষ তো একমাত্র তখনই খোঁজে যখন তার একটা অভাব বোধ আছে। মানে কিছু যদি না পেয়ে থাকে, তবেই সে খোঁজে। কি এই অভাব বোধ? এত কিছু পাওয়ার পরেও কি এই অভাব বোধ? এই নয়, আমি এরকম একটা মানুষের কথাও তো ভাবতে পারি, যে তার শিশুকাল থেকে যা যা চেয়েছে, সবই তার প্রায় উইশেসগুলো ফুলফিলড হয়েছে। সব দিক থেকে মেটেরিয়ালিস্টিক লাইফ একটা বলতে আমরা যা কিছু বলি, মানে বলতে পারো অসাধারণভাবে পারফেকশন। কিন্তু সেই মানুষটার কাছে গিয়ে দেখবে, তুমি যদি তাকে একটু আলগা করে একা নিয়ে প্রশ্ন করো, তুমি সত্যিই কি ভেতর ভেতরে এখন একদম শান্ত হয়ে গেছো? সে বলবে না, বরঞ্চ আমার ভেতরে একটা, আমার অতৃপ্ত অবস্থাটা আরো বেড়ে গেছে। আমি এখন আরো যেন ভেতর ভেতরে ছটফটিয়ে যাচ্ছি। কি কারণে? এই যে একটা গভীর অভাববোধ প্রত্যেকটা মানুষকে চেস করে বেড়াচ্ছে। সে প্রকাশ করতে পারে, সে প্রকাশ নাও করতে পারে। সে ওপরে ওপরে ফেসবুকে, ইনস্টাগ্রামে, নানান জায়গায় ভালো ভালো ছবি দিতে পারে, ভালো ভালো কথা নিজের সম্বন্ধে বলতে পারে, দেশ বিদেশের ঘুরে আসা কত কিছু। কিন্তু সেগুলো দিয়েও তো সে
আলটিমেটলি কি পাচ্ছে? সে যদি সত্যি তৃপ্ত হতো তাহলে তো সে এত অশান্তিতে ভুগতো না। সে যতই ফেসবুক করুক, সে যতই ইনস্টাগ্রাম করুক, সে যতই ইউটিউব করুক, সে যতই সোশ্যাল হ্যান্ডেলস করুক, সে যত সামাজিক নানা রকম পাটিপুটিতে যাক, সে যতই নিজেকে আর পাঁচজনের কাছে একটা কেউকেটা বলে প্রমাণ করার শত চেষ্টা করছে, তাহলে এত কিছু করার পরে শান্ত হচ্ছে না কেন সে? বা তাকে যদি বলা হয় তুমি দুদণ্ড একটু শান্ত হয়ে বসো না, সে বলে দেখো বাবা আমি সব কিছু করতে পারবো, কিন্তু আমি চুপ করে বসে থাকতে পারি না, বসলেই মাথার মধ্যে কত যে চিন্তা ভাবনা হু হু করে এসে হাজির হয়, আমি আমার কিরকম অস্থিরতা লাগে, বরঞ্চ কাজে কর্মে থাকি, ভালো থাকি। অভাব, মানুষ কিসের অভাবে ভুগছে? এটাই কিন্তু আমি বারবার চিন্তা করি, মানুষ কিসের অভাবে ভুগছে, এইটা কেন মানুষ একটু গভীরভাবে চিন্তা করে না? এইটার উপর ধ্যান করে না কেন? মানুষ ভগবানের উপর ধ্যান করে, মানুষ জপ তপ তপস্যা কত কিছু করে, কিন্তু মানুষ এই ছোট্ট একটা জিনিসকে নিয়ে কেন চিন্তা করে? আমার অভাব বোধটা কি? আচ্ছা, আমাকে যদি এরকম একটা কোনো একটা ম্যাজিক হয়, আমি একটা কল্প বৃক্ষ তলে বসলাম, আমার যা যা ইচ্ছে হচ্ছে সঙ্গে সঙ্গে সেগুলো হয়ে যাচ্ছে, এখন তো আমাকে অনেকদিন অপেক্ষা করে থাকতে হয়, আমি এমন কিছু একটা হলো যে আমি একটা কল্পবৃক্ষ পেয়ে গেলাম কোথাও একটা, সেই গাছতলায় বসেই আমার যা ইচ্ছা হচ্ছে পটাক করে সেটা হয়ে যাচ্ছে, এরকম একটা যদি অবস্থা হয়, তাহলে আমি ওই কল্পবৃক্ষ মূলে বসে আমি কি কি চিন্তা করবো? সেটা তো সবই হয়ে যাবে। কিন্তু সত্যি সত্যি আমি যদি কল্পবৃক্ষ তলায় বসিও সবই তো হয়ে যাবে, সবই তো পেয়ে যাব, কিন্তু আমার তাতে কি অভাব মিটে যাবে? আমি কি চির শান্ত হয়ে যাব? আমি কি চির তৃপ্তি লাভ করব? যা পেলে আমার সমস্ত তৃষা মিটে যায়, সেটা কি পাবো? যদি না পাই, যদি না পাই, তাহলে তো এটাও ধ্যানের একটা অবজেক্ট হতে পারে, এটাও তো একটা ধ্যানের বিষয় হতে পারে। তোমরা কত রকম ধ্যানের ক্রিয়া শিখেছো, শিখছো, করতেও থাকো সবাই, কিন্তু আমি তোমাদের আজকে বলছি যে এটাও তো একটা ধ্যানের বিষয় হতে পারে, যে এইটা নিয়ে তুমি যদি চিন্তা করো অ্যাকচুয়ালি তুমি চাইছোটা কি। পাওয়ার কথা পরে আনবো, আগে তুমি এইটা নির্ধারিত করো যে তুমি চাইছোটা কি। বা আমি যদি আরো একটুখানি সুন্দর করে বলি, সেটা আচ্ছা খুঁজে দেখো তো তোমার অভাব বোধের উৎস কোথায়? অভাব মানে যা কিছু তোমাকে সেই একটা চিরশান্ত সুন্দর আনন্দময় অবস্থা, যেটা তুমি বড় বড় সাধু সন্ত মহাত্মাদের মধ্যে দেখেছ, মহাপুরুষদের মধ্যে দেখেছ, শুনেছ, তাদের জীবনী পড়ে বুঝতে পেরেছো এরকম একটা অবস্থা তারা লাভ করেছিলেন। তো সেই জিনিসটা কি এমন জিনিস যেটা তারা লাভ করলেন আর যেটা তুমি এখনো লাভ করতে পারলে না? কি এই জায়গা থেকে অ্যাকচুয়ালি তোমার, আমার বক্তব্য হচ্ছে যত ওই বিষয়ের উপর ধ্যান দেবে যে তোমার অভাব বোধ আর কিচ্ছু নয়, তুমি কাউকে খুঁজছো না, তুমি ভাবছো তোমার স্বামী, তোমার সন্তান, তোমার ঘর, তোমার মেয়ে, তোমার ছেলে, এদের সব ভালো হয়ে গেলে সব ভালো হয়ে যাবে, আমি এরা সব, এদের সব ঠিকঠাক থাকুক তাহলেই আমার শান্তি। না, আজ অব্দি কেউ শান্তি পায়নি, সব ঠিকঠাক হয়েছে কিন্তু শান্তি পায়নি, শান্তি পেতে পারে না, এটা হয় না। শান্তি তাহলে কখন আসে? শান্তি আসে তখনই যে সে মনের পারে যখন যায়। মনের মধ্যে থেকে আজ অব্দি কেউ শান্তি পায়নি গো। মন আর শান্তি এক জায়গায় বসবাস করতে পারে না। সংসার আর মন এক জায়গায় বসবাস করে, বুঝলে? সংসার আর মন এক জায়গায় থাকে, মন দিয়ে সে সংসার করে, মনের মধ্যেই সংসার, মনের মধ্যেই দেহবুদ্ধি, মনের মধ্যেই জড়বুদ্ধি, মনের মধ্যেই জীব ভাব, এসব মনের মধ্যে, এর বাইরে কোথাও হয় না এটা। সুতরাং তোমাকে ভালো করে বুঝতে হবে যে তোমার এই মনের মধ্যেই এই অভাববোধ, আর এই মনের মধ্যে যদি অভাববোধ হয় তাহলে এর উৎসটা কোথায়? এই অভাববোধের মধ্যে এটাই তো হতে পারে, মানে আমি তেমন কিছু খুঁজছি, কি খুঁজছি আমি?
সাধু সন্ত মহাপুরুষ তোমাকে বলবে, সদ্গুরু তোমাকে কি বলবে? তিনি বলবেন যে তুমি খুঁজছো একমাত্র নিজেকে। প্রত্যেকটা জীব সে নিজেকেই খুঁজছে, সে কাউকে খুঁজছে না। সে নিজেকে খোঁজে, কিন্তু সে যেহেতু তার কাছে নিজ মানে আই অ্যামনেস, যেটাকে আমি বলছি, আই অ্যাম যেটাকে আমি বলছি, আমি, এই আমি কে, এই বোধটা তার মধ্যে নেই। এই বোধটা জগতের আর 5টা জিনিসের মধ্যে আইডেন্টিফাইড হয়ে গেছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে আইডেন্টিফাইড হয়ে গেছে। এখন তার স্বামী সর্বস্ব, তার স্ত্রী সর্বস্ব, তার সন্তান সর্বস্ব, তার সংসার সর্বস্ব, তার টাকা পয়সা, ধন দৌলত, সামাজিক প্রতিষ্ঠা, লাভ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো সবার সঙ্গে তার এমন মনের যোগ হয়ে গেছে, এখন আর সে ওইখান থেকে মনটা তুলতে পারছে না। তাই সে উৎসমুখী আর হতে পারছে না। তাই উৎসমুখী হতে গেলে তাকে সবার আগে তাকে কিন্তু এই অভাববোধের উৎসে, যে আমি নিজেকেই খুঁজছি, আর কাউকে খুঁজছি না, আমি যে আর কাউ বলতে যা কিছু আমি ভাবছি পেলে আমি খুশি হব, সেগুলো যদি সব কল্পবৃক্ষ মূলে বসে আমি পেয়েও যাই, তবু আমার অতৃপ্তি মিটবে না, তবু আমার অশান্তি যাবে না, তবু আমি কিন্তু সেই স্থিরত্ব লাভ করতে পারবো না, বা সেই আনন্দের অবস্থা আমি লাভ করতে পারবো না, আমি সেই অমৃতময় অবস্থা লাভ করতে পারবো না, আমি সেই ক্ষণভঙ্গুর জীবনের মধ্যেই রয়ে গেলাম। তাই তুমি নিজেকেই খুঁজছো, আমি নিজেকেই খুঁজছি, আমরা সবাই নিজেকে খুঁজছি। তাই তোমার সাধনার পথ সবসময় কিন্তু একটাই হতে হবে, নিজের দিকে নিজে আবার ফিরে আসা। গৃহহীন হয়ে গেছি আমরা, হ্যাঁ, আমাদেরকে আবার গৃহে ফিরে আসতে হবে, আমার ঘরে ফিরে আসতে হবে। আমার ঘর কোনটা? আমার ঘর হচ্ছে মনেরই ভেতরে। কিন্তু সে মন ওই মন নয় যে মন দিয়ে তুমি সংসার করো, ওই মন নয় যে মন সংসারে আবদ্ধ, এটা সেই মন নয় যে স্বামী স্ত্রী সংসার নিয়ে বা সন্তানাদি নিয়ে, তাদের ভালো মন্দ নিয়ে, তাদের মঙ্গল অমঙ্গল নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে, তা তোমার নিজের ভবিষ্যৎ নিয়ে, তোমার নিজের অতীত নিয়ে যে তুমি একটা মন, সেই মনের কিন্তু কথা এগুলো নয়। সেই মনের মধ্যে যে যতদিন থেকেছে সে কারাবাসী হয়ে থেকেছে, কারাগারে থেকেছে। সেই মন একমাত্র একটা কারাগার ছাড়া কিছু হতে পারে না, কারণ মানুষ মাত্রেই সেই কারাগারের মধ্যে যতদিন থাকে সে মুক্তির আস্বাদন পায় না, তার ভেতরে একটা কিরকম যেন বৃশ্চিক দংশনের একটা জ্বালা চলতে থাকে। এই জন্য তাকে কোনো না কোনো সময় তাকে এই কারাগারের যে মন, এই যে একটা কনস্ট্রিক্টেড মাইন্ড, বা এক কথায় বলবো কন্ডিশনড মাইন্ড, বা একটা কনফাইনমেন্ট, এই যে একটা একটা অদ্ভুত একটা ফিলিং প্রত্যেকটা মানুষের মধ্যে। কেন? কার কনস্ট্রিকশন ভালো লাগে, কার কনফাইনমেন্ট ভালো লাগে, কার ইমপ্রিজেন্ট লাইফ ভালো লাগে, কার কারাবাসীর জীবন ভালো লাগে, কারুরই ভালো লাগে না। কারণ আমার আত্মার মূল স্বভাব হচ্ছে স্বাধীন। সেই একমাত্র স্বাধীন কে? আত্মাই একমাত্র স্বাধীন। মন কখনো স্বাধীন হতে পারে না, শরীর কখনো স্বাধীন হতে পারে না। তার কারণ এদের নিজস্ব চলার কোনো ক্ষমতা নেই, এদের নিজের স্বাধীনতা নেই। আত্মা স্বাধীন, তাই স্বাধীন। আত্মা হচ্ছে স্বা, সেই অহম, সে হচ্ছে স্বা।